বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯ এপ্রিল বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার এক প্রশ্নের লিখিত জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করছে বলে জানান তিনি। ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলা ও উপজেলায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। অবৈধ মজুতদারকে আইনের আওতায় এনে জেল জরিমানা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদীয় কার্যপ্রণালীর ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে নোটিশের আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় ৩ কিলোমিটার লম্বা লাইন। তিনি আরো বলেন, যদি জ্বালানির সংকট নাই থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াতে হবে কেন, অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয় কেন? সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস ৭টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। ২ হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। ৫ দিনের জায়গায় ৪ দিন বা ৩ দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন? ১৮ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।